পড়তে গিয়ে এলার লেখক সম্পর্কে খুব জানবার ইচ্ছা হয়। ইন্টারনেটে খোঁজাখুঁজির পর সে একটা মেইল অ্যাড্রেস পায়। এরপর থেকে একটি দুটি মেইল আর জীবনের ছোট্ট ছোট্ট অনুভূতি। রুমি ও শামসকে নিয়ে তাদের মধ্যে চলে বিস্তর আলোচনা। হুট করে এলার মনে হতে লাগলো সে তার একঘেয়ে ও শান্ত জীবন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। ওদের আলাপে যদি প্রেমের ছিটে ফোঁটাও এসে থাকে, তবে তা দুজনের ভালোর জন্যই আসছে বলে এলার ধারণা। ইচ্ছা করলেই পরস্পরের সাথে খুনসুটি করতে পারে, আর ইন্টারনেটের এই অন্তহীন পৃথিবীতে তা করতে তো কোনো দোষ নেই। এলা ইতিমধ্যেই জেনে গিয়েছে ডেভিড যে সকল রাতে বাড়ি ফেরে না, সে সকল রাতে সে নর্দাম্পটনের বিভিন্ন আবাসিক হোটেলে মেয়েদের সাথে রাত কাটায়। আর এজন্যই বোধহয় লেখক আজিজ চাহরা আর এলার প্রেম নিয়ে এলার মনে বিন্দু পরিমাণ সংশয় কাজ করে না। এর অবশ্য আরো একটি কারণ হতে পারে। লেখক আজিজ চাহরা ডেভিডের মতো নয়, ওই সব ছোটখাটো ভদ্রতা নিয়ে কখনো সময় নষ্ট করে না। আজিজ হচ্ছে সেই সকল বিরল প্রজাতির পুরুষদের একজন, যাকে ভালোবাসতে হলে মেয়েদের আত্মসম্মান বোধ খোয়াতে হয় না। ইদানিং আজিজের মাঝে শামসকে এলা খুঁজে চলেছে এবং অনুভব করছে নিজের রুমি হয়ে ওঠার আকাঙ্ক্ষাকে। কে জানে, এখন থেকে হয়তো সবকিছু আরো বেশি বেশি করে পাবো। বেশি বেশি জ্ঞান, বেশি বেশি চিন্তাশীলতা, চামড়ার উপর বেশি বেশি দাগ, সাদা চুল। জন্মদিনে বরাবরই আমার মন ভীষণ ভালো থাকে, কিন্তু আজ আমি বুক ভরা কষ্ট নিয়ে ঘুম থেকে উঠেছি। নতুন আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করেছি। হয়তো 40-এর আগে যা যা করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে, হাতে থাকা সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ঘরের জন্য নতুন পর্দা, নতুন সোফার কুশন আর বাগানের জন্য অনেক বেশি গাছ কিনতে হবে। চামড়ার ভাঁজ কমানোর জন্য আলফা হাইড্রক্সাইড ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর বাচ্চাদের একটা মিউজিক্যাল ফেস্টিভ্যালে নিয়ে যেতে হবে, সেটা অবশ্য করা হয়ে গেছে। আর রান্নার একটা বই লেখা শুরু করতে হবে, যেটা এখনো ধরাই হয়নি। এছাড়া একটা খাবারের তালিকা করতে হবে, যেখানে মাংসের পরিমাণটা কমাতে হবে। রুমির বই পড়া শুরু করতে হবে, তার কবিতা পড়া শুরু করতে হবে। জীবন, মূল্যবোধ এগুলো নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে। ভালোবাসা ভালোবাসা সম্পর্কে নিজের চিন্তাকে বদলাতে হবে। স্থির হয়ে বসে রয়েছে এলা, তার চোখ নিবদ্ধ রয়েছে তালিকার শেষ লাইন। বুঝতে পারছে না যে লাইনটির শেষে করা হয়েছে কথাটি থাকবে কি। এমনকি কথাটি যখন লিখেছিল তখন কি ভেবে লিখেছিল তাও মনে করতে পারছে না। তখন কি ঢুকেছিল ওর মাথায়? নিশ্চয় মধুর অবিশ্বাস। ইদানিং ভালোবাসা নিয়ে বেশি চিন্তা চলছে ওর মাথায়। শুভ জন্মদিন এলা। পুরুষ এবং নারী উভয়ের জন্যই 40 বছর বয়স অত্যন্ত সুন্দর একটি সময়। তুমি কি জানো এলা, সুফিদের মতামত অনুযায়ী 40 সংখ্যাটিকে অনেক উচ্চতর পর্যায়ে উত্তরণ ও আধ্যাত্মিকতা জাগরণের প্রতীক হিসেবে ধরা হয়। আমরা যখন মৃত ব্যক্তির জন্য শোক পালন করি, তখনও তার মেয়াদ হয় 40 দিন। বোধি বৃক্ষের নিচে 40 দিন ধ্যান করেছিলেন বুদ্ধ। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হবার ডাক পেলেন, তখনও তার বয়স ছিল 40। 40 দিন এবং রাত জঙ্গলে কাটিয়েছিলেন যিশু। আর শামসের 40 নীতির কথা নাই বা বললাম। অনেক সুন্দর একটি সময় পৌঁছেছো তুমি এলা, অভিনন্দন। আর শোনো, বুড়ো হয়ে যাচ্ছ বলে দুশ্চিন্তা করো না। 40-এর ক্ষমতা রুখতে পারে এমন কোনো শক্তি কোনো কাঁচা বা পাকা চুলের নেই।
হাই এলা। হাই আজিজ, কিছু মনে করো না, আমি ফোন করলাম সরাসরি। আরে কি বলছো, মনে করবো কেন, বলো। আহ, আমি রুমির সম্পর্কে বলছিলাম, তখন মনে হলো রুমি জীবনের সাথে আমার জীবনের কত মিল। আমি আমার নিজের জীবনের দিকে যখন পিছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি আমি কখনো বিদ্রোহী ছিলাম না। আমি কখনো বাড়ি গিয়ে মদ খেয়ে মাতলামি করিনি, কখনো টিনেজ বয়সে আমার বয়ফ্রেন্ড ছিল না। এমনকি আমার মায়ের সাথে আমি কখনো উচ্চ স্বরে কথা পর্যন্ত বলতে পারিনি। আমার বড় মেয়ে জিনেটা আমাকে বলে আমি নাকি গেরিলা যোদ্ধা। আমি চুপি চুপি ওদের জীবনে প্রবেশ করে ওদের লুকানো চিন্তাগুলোকে বাইরে বের করে নিয়ে আসি। অন্তত আমার পরিচিত মানুষ তো তাই বলে, বাকিটা জানি না সত্যি আমি কেমন, জানি না। তবে কি জানো, জিনেটের কথাগুলো প্রায়ই ভাবি। বলো, আমার করে দাঁড়িয়ে চুপচাপ। তাহলে তো তোমাকে বলতে হয় গেরিলা এলা। বলতে পারো। আচ্ছা শোনো এলা, আমি আমস্টারডাম ছেড়ে মালাউরির পথে রওনা দিচ্ছি। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ল্যাপটপটা সাথে নিয়ে যাওয়া, আর সেখানে গিয়ে একটা ইন্টারনেট সংযোগ খুঁজে বের করা। আর কোনো কিছুই আমার হাতে নেই। একেই সুফিরা বলেছেন শূন্যতা। তুমি মাঝে মধ্যে যা কিছু বলো তার বেশিরভাগই আমি বুঝতে পারি না। হয়তো আমি এত বেশি ধার্মিক নই বলে। তুমি কি ভাবছো আমি একজন ধার্মিক মানুষ? আসলে আমি তা নই। আমি একজন আধ্যাত্মিক মানুষ, যা ধার্মিক হওয়ার চাইতে সম্পূর্ণ আলাদা। এই দেখো না, বর্তমান যুগেও কিন্তু মানুষের ব্যস্ত জীবনে আধ্যাত্মিকতাকে জায়গা করে দিচ্ছে। যদিও তাদের উদ্দেশ্য সহজ, কিন্তু পদ্ধতি অসম্পূর্ণ। শোনো এলা, কোনো পুরনো ধারণাকে নতুন মোড়কে জায়গা করে দেবার নাম আধ্যাত্মিকতা নয়। তুমি যদি একে তোমার জীবনে যুক্ত করতে চাও, তাহলে সেই জীবনের একটা বড় পরিবর্তন তোমাকে করতে হবে, তা না হলে তা সম্ভব নয়। আচ্ছা এলা, তুমি তো রান্না করতে ভালোবাসো। হ্যাঁ, রান্না করা আমার ভীষণ পছন্দ, অনেক পছন্দ। তুমি কি জানো শামস কি বলেছেন? কি বলেছে? শামস বলেছেন পুরো পৃথিবীটাই একটা বড় পাত্র, আর সেখানে একটা বড় কিছু রান্না হচ্ছে। কিন্তু কি রান্না হচ্ছে আমরা তা কেউ জানি না। আমরা যা কিছু ভাবি কিংবা অনুভব করি, সেই বিষয়গুলো হলো সেই রান্নার এক একটা উপাদান। আমাদের সবারই ভাবা উচিত সেই রান্নায় আমরা কোন উপাদানটি যুক্ত করছি, ঘৃণা, শত্রুতা নাকি ভালোবাসা। আমি যখন তোমার সাথে কথা বলি এলাম, তখন আমি সেই পাত্রে যুক্ত করি একটা মৃদু হাসি। আচ্ছা এলা, সেই পাত্রে তুমি কোন উপাদানকে যুক্ত করছো? আমার সঠিক জানা নেই আজ। কিছু ভালো থেকো এলা। ভালো থেকো আজ। এসব নীতি কথা শুনে আমি কি করব? এসব নীতি কথা তো আমার জন্য নয়। এসব নীতি কথা ওই সমাজে বড় বড় লোকেদের জন্য, আমার জন্য নয়। তুমি তো মাওলানা রুমি, প্রাজ্ঞ ব্যক্তি। তোমার কাছে সবার মূল্য সমান হওয়া উচিত। তোমার কাছে আমার মূল্য কোথায়? তোমার কাছে আমার মূল্য কোথাও নেই। তোমার বক্তব্য শুনতে হলেও তো আমি ওই মসজিদের বারান্দায় বসে শুনতে পারি না। এই রাস্তায় বসে শুনতে হয়, এই রাস্তায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একি, একি, তুমি আমার হাতে চুমু খেলে কেন? তুমি জানো না আমি কুষ্ঠ রোগী? আমার শরীরে ঘা, মদ
সেটা আমাদের ভেতরে থাকে। বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা যায় না এমন ময়লা আমাদের নফসের মধ্যে লেগে থাকা হিংসার বিদ্বেষের দাগ। সংযম আর উপবাসের মাধ্যমে সে ময়লা পরিষ্কার করা গেলেও আমাদের হৃদয়ের ময়লাকে পরিষ্কার করতে পারে কেবলমাত্র ভালোবাসা। কিন্তু আমাকে কে ভালোবাসবে? আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। এমনকি ওই রুমিও আমার কথা বলে না। রুমির বক্তব্য শুনতে হলে আমাকে সবার থেকে দূরে বসতে হয়। তুমি যদি চাও যে তোমার প্রতি অন্যের আচরণের পরিবর্তন আসুক, তবে প্রথমে তোমার নিজের প্রতি নিজের আচরণের পরিবর্তন আনতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ভালোবাসতে না পারছো, তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করতে পারো না। তবে একবার যদি তুমি নিজেকে ভালোবাসতে পারো, আর তারপরেও যদি তোমার উপর কাটার আঘাত আসে, মনে মনে কৃতজ্ঞ হও, কারণ আমার আল্লাহ খুব শীঘ্রই তোমার উপর গোলাপের বৃষ্টি বর্ষণ করবে। আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছ, আমাকে চেনে না? আমি তো মাতাল। সুলাইমান, ও এক অদ্ভুত লোক। ও আমাকে ভালোবাসার কথা বলছে। ভালোবাসা, আত্মসম্মান, আরে এসব ফালতু জিনিস। তুমি শুনতে পাওনি? তুমি শোনোনি? রুমি ওই দুঃখ কষ্ট নিয়ে কথা বলছে। অথচ ও জানেই না আমাদের জায়গায় দাঁড়ালে দুঃখ কষ্ট কেমন হয়। রুবির পক্ষে কখনো আমাদের দুঃখ কষ্ট বোঝা সম্ভব নয়। ওরা আমাদের সম্মানই করে না, আমরা ওদের সম্মান করি না। করবোই বা কেন? কোথায় কোনিয়ার সবচাইতে বড় মাওলানা জালালউদ্দিন রুমি, আর কোথায় তোর মতো ভিক্ষুক আর আমার মতো মাতাল। তুমি নিজেই যদি নিজেকে সম্মান না করো, তবে অন্যের কাছ থেকে কিভাবে সম্মান প্রত্যাশা করবে বন্ধু? এতগুলো মানুষ মিলে একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছো, কি অন্যায় করেছে সে? পুরুষরা যে মসজিদে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। কি হয়েছে? মসজিদে ঢুকে কি অন্যায়? ও একটা পেশা, মসজিদে ঢোকার কোনো অধিকার নেই। ও, তোমরা কি সত্যি ওকে ঘৃণা করছো নাকি কামনা? তুমি কিরকম ধরনের সে একটা বিশ্বাস হয়ে ওকালতি করছো? এই, তুমি এই শহরে নতুন এসেছো, তাই সকল বিষয়ে নাক গলিও না। মাথা ঢুকিয়ে নাও। এই তোমাদের মনোযোগ যদি ইবাদতেই থাকতো না, এই মেয়ে উলঙ্গ হয়ে বসে থাকলেও তোমাদের মনোযোগ সেদিকে যেত না। আরে যাও, এখনো মাওলানা রুমির বক্তব্য চলছে, এবার অন্তত গিয়ে মনোযোগকে ইবাদতেই রেখো। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার প্রশ্ন বলে যাও। ওয়ালাইকুম আসসালাম।
খুবই সুন্দর হয়েছে। এত বড় স্পর্ধা আমাদের রাজাকে অপমান, আমাদের রাজাকে অপমান করে। কত বড় সাহস ওর! এই কথাই তো তবে মহারাজ টাকার জন্য না চিনি। টাকার জন্য না তুমি বলে কি তুমি রাজাকে অপমান করবে? আমাদের রাজা হয়ে আমাদের রাজার সাথে ঝামেলা না। কাকে কি বলছো? চিনতে পেরেছো আমাকে? আমি হচ্ছি সেই বেশ্যা যাকে কিনা মসজিদে ঢোকার অপরাধে তোমরা রাস্তায় ফেলে মেরেছিলে। আমার মতো একটা তুচ্ছ মানুষ শামসের কারণে মহান আল্লাহকে খুঁজে পেয়েছে, আর তোমরা তাকে এসব বলছো? শামসের এমন আচরণের জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে। চুপ কর বেশ্যা কোথাকার। তোর মতো বেশ্যার মুখে এই কাফের সম্বন্ধে কিছু শুনতে চাই না। যত সব ভণ্ডামি সব জায়গায় এই শোনো, আমি তোমাদের একটা গল্প শোনাই। একবার এক মসজিদে 4 মুসাফির নামাজ পড়ছিল। হঠাৎ করে সে মসজিদে মুয়াজ্জিন প্রবেশ করলে প্রথম মুসাফির মুয়াজ্জিনকে জিজ্ঞেস করল, আচ্ছা মুয়াজ্জিন সাহেব, আমরা কি এখনো নামাজ পড়তে পারবো? আমাদের নামাজের সময় কি এখনো রয়েছে? তার এই কথা শুনে দ্বিতীয় মুসাফির তাকে বলল, এই তুমি কি বোকা? নামাজের মধ্যে থেকে কথা বললে তোমার তো নামাজ হবে না, পুনরায় তোমাকে নামাজ পড়তে হবে। এই কথা শুনবার পর তৃতীয় মুসাফির দ্বিতীয় মুসাফিরকে উদ্দেশ্য করে বলল, তোমারও তো নামাজ হবে না, তুমিও তো নামাজের মধ্যে থেকে দুনিয়াবি কথা চিন্তা করলে। চতুর্থ যে মুসাফির, সে নামাজের মধ্যে থেকে মুচকি মুচকি হাসছে আর ভাবছে ওরা তিনজনই কি বোকা, নামাজের মধ্যে থেকে দুনিয়াবি কথা চিন্তা করছে, ওদের কারোরই নামাজ হবে না। এই কথা ভেবে ভেবে সে তার নামাজ শেষ করবে। এখন বলো তো, এই 4 জনের মধ্যে কার নামাজ হয়েছে? মরগুলা, তুমি বলো তো। কার নামাজ হয়েছে সেটা বলার অধিকার আমাদের নেই। আমিও যদি তাদের মতোই ভুল করি, তাহলে তাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য কি রইল? আমরা মানুষেরা আসলে এমন, সব সময় ব্যস্ত থাকি অন্যের ভুলটা ধরা। নামাজ কার হয়েছে সেটা বলতে পারে শুধুমাত্র আমার সৃষ্টিকর্তা, আমার মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, এই হচ্ছে প্রকৃত সুফি হৃদয়ের অধিকারী। এখন কি বেশ্যার থেকে আমাদের ধর্মের জ্ঞান নিতে হবে না? মাওলানা থামো। তোমাদেরকে আমি একটা গল্প শোনাই। আহা, গল্প শুনতে হয়। কেননা সবচেয়ে বড় গল্পকার আমার আল্লাহ রাব্বুল আলামিন। বাগদাদের সবচেয়ে জনপ্রিয় খলিফা হারুন আর রশিদের আমলের কথা। লাইলি আর মজনু। মজনুর আসল নাম কিন্তু মজনু নয়, তার আসল নাম ছিল গাইস। সে ছিল এক সভাকবি। সে লাইলির জন্য এতটাই পাগল ছিল যে জনগণ তার নাম রেখেছে মজনু, যার অর্থ উন্মাদ। খলিফা আগ্রহ জানালেন, এই লাইলিকে আমার দেখতে হবে, এবং খুব দ্রুতই তাকে প্রাসাদে আনা হলো। কিন্তু লাইলিকে দেখার পর তিনি তেমন কিছুই দেখতে পেলেন না। তিনি বলতে বাধ্য হলেন, হে রমণী, আপনার মধ্যে তো তেমন কিছুই নেই, কি দেখে কায়েস এমন পাগল হলো যে তার নাম মজনু হলো? তখন লাইলি জবাব দিল, হুজুর, আপনার চোখে যদি আপনি আমায় দেখেন তবে আমার মধ্যে কিছুই দেখবেন না, তবে যদি মজনুর চোখে আমায় দেখেন তবেই বুঝবেন আমার মধ্যে কি আছে। ঠিক তেমনি জালালউদ্দিন রুমির চোখে যদি তোমরা দেখো তবেই বুঝবে এই শামসের মাঝে কি আছে। ব্যাপারটা কই? শামস এখানে তো ছিল। কোথায় গেল? শামস! আবার কোন ভণ্ডামি শুরু করেছে, গিয়ে দেখো। শামস! শামস! সেরা আমার শামস কোথায় গেল? পাপের মধ্যে যে আমার শামস! আল্লাহ তাআলা আমাদের তোমরা আমার শামসকে কোথায় লুকিয়েছো? আমরা শামসকে দেখি নাই। শামস! শামস!
রুমির কবি প্রতিভা। রুমির ছাত্ররা ভেবেছিলেন আমাদের মাওলানার বুঝি পরিবর্তন হয়েছে, আমাদের মাওলানা বুঝি আগের রূপে আমাদের মাঝে ফিরে এসেছে। কিন্তু না, রুমির এবারের উন্মাদনা যেন আগের সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে। সে পরিণত হয়েছে ঘূর্ণির ধুলোয়, যে ঘুরছে তো ঘুরছে আর খুঁজে চলেছে শামসকে, তার বন্ধুকে। পাগল প্রায় রুমিকে দেখে কনিয়াবাসীর আহাজারি যেন থামে না। কেউ কেউ বলে ওঠে, হে আল্লাহ, আমাদের মাওলানার একই দুরবস্থা। কেউ কেউ আমার হাসি ঠাট্টা বিদ্রুপ করে পাগল প্রায় রুমিকে দেখে। শামস! 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 আমার শামস! 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 আমার শামসকে খোঁজার জন্য চারপাশে লোক পাঠাও। আব্বা, শামসকে খোঁজার জন্য লোক পাঠানো হয়েছে আব্বা। তাকে পেলেই আপনাকে জানানো হবে। ওরা যদি তাকে খুঁজে না পায়, আমার শামস! আমার শামস! শামস! আপনি শান্ত হন। অস্থির হবেন না আব্বা। আপনি শান্ত হন। আপনি শান্ত হন। শান্ত হন আব্বা। আমি তাকে দেখেছি, ওই দামেস্কে। বেরিয়ে যাও। দাঁড়ান আব্বা, ও মিথ্যে বলছে। ও শামসকে দেখেনি আব্বা। ও যদি সত্যিই আমার শামসকে দেখতো, তবে সাধারণ বসন কেন, আমি আমার পুরো পৃথিবীটাই তাকে দিয়ে দিতাম। হে আল্লাহ, আমার শামসকে তুমি মিলিয়ে দাও আল্লাহ। আমাকে দামেস্কে যেতে হবে। সুলতান মালা, আমাকে দামেস্কে যেতে হবে। দাঁড়ান আব্বা, আমি আপনার সঙ্গে যাব। তবে চল মা, একসাথেই যাই। শামস, আমি তো তোমায় বলেছিলাম আমায় ছেড়ে যেও না। আমি তোমার একমাত্র বন্ধু, আর তুমি আমার বসন্ত। এরা রয়েছে আজিজের সাথে, তার চেনা পরিচিত পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। তুরস্কের কোরিয়া শহরের এক হাসপাতালে, যেখানে ভোরের আজানের সাথে সাথে শোনা যায় আজিজের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। 4 দিন আগেই তারা এখানে এসেছিল। রেস্টুরেন্টে লাঞ্চ করার সময় হঠাৎ মেঝেতে পড়ে যায় আজিজ। সবুজ দেয়ালে ঘেরা করিডোরের মধ্য দিয়ে হাঁটতে থাকে এরা। 40 বছর পর ভালোবেসেছি, প্রথম ভালোবাসা। হে ঈশ্বর, আপনি কেড়ে নিলেন। তুমি ঈশ্বর। আব্বা! লাগেনি তো আব্বা? 60 দিন ধরে দামেস্কের পথে রওনা হয়েছে সুলতান ওয়ালাদ এবং রুমি। বহুবার ওয়ালাদ চিন্তা করেছে তার পিতাকে সবকিছু জানিয়ে দেবেন, কিন্তু প্রতিবার সে সাহস হারিয়েছে। অবশেষে তারা দামেস্কের সেই সরাইখানায় গিয়ে পৌঁছালেন, যেখানে শেষবারের মতো দেখা গিয়েছিল শামসকে। সুলতান ওয়ালাদ তার পিতাকে দেখছেন বাহাউদ্দিন ওয়ালাদের পুত্র
জালাল উদ্দিন রুমিকে আর 10টা দরবেশের মতোই দেখাচ্ছে। তাকে দেখাচ্ছে শামস তাবরিজের মতন। সুলতানওয়ালা, বাবা মা কোন পথে গেলে আমি আমার শামসকে খুঁজে পাবো? এই পথে নাকি নাকি ওই পথে? আব্বা, একটা কঠিন সত্য আপনাকে মেনে নিতে হবে আব্বা। আপনার বন্ধু শামস তাবরিজি আর বেঁচে নেই আব্বা। কে বলেছে শামস তাবরিজ বেঁচে নেই? কে বলেছে? আরে ছাদের উপর দাঁড়িয়ে কেউ একজন বলে দিল সূর্যটা ডুবে গেছে, আর তাই সূর্যটা ডুবে যায়। কেউ একজন বলে দিল শামস তাবরিজ আমার বন্ধু মারা গেছে, তাই হয়ে যায় শামস শামস আপনি শান্ত হন। ওমরের কথা স্মরণ করুন আব্বা। হযরত ওমর তার প্রিয় রাসূলের মৃত্যু আপনার মতোই মেনে নিতে পারেনি আব্বা। কিন্তু আব্বা, আপনাকে বিশ্বাস করতে হবে, এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহ চিরঞ্জীব। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, তুমি আমার আব্বাকে বোঝার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমার আব্বাকে বোঝার তৌফিক দান করো। হে আল্লাহ, সুলতানওয়ালা, তুমি আমাদের রব আল্লাহ। সুলতানওয়ালা, তবে বল কে আমার শামসকে খুন করেছে? কে? আব্বা, আপনার ছোট পুত্র আলাদিন শামসকে খুন করেছে আব্বা। আলাদিন? আলাদিন আমার শামসকে কেন খুন করবে? সে তো জানে শামস আমার সবকিছু। আমাকে কোন নিয়ে যেতে হবে? না! আব্বা, আপনি যাবেন না আব্বা। এই ঝড়ের পথ আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে আব্বা। আপনি যাবেন না, আপনি যাবেন না আব্বা। হে আল্লাহ, কোন অপরাধে তোমার পক্ষ থেকে আমার জন্য এত বড় শাস্তি? আমি তো খুব ভালোবেসেছিলাম, পড়াশোনা করেছি, দম পালন করেছি, নিজের স্বার্থ নিয়ে কখনো চিন্তা করিনি। তারপরেও কেন এত বড় শাস্তি আমার? হে আল্লাহ, তুই যদি এতই ক্ষমা ছিল, তবে কেন একজন পরেজগারের কাছে এত বড় শাস্তি? যদি কৃতকর্মের ফলই তুমি দিয়ে থাকো, তবে তুমি কেন একজন পাওনারা করবে এবং একজন পাপির শাস্তি একজন?
কোনোভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেই পারি না। যদি গন্তব্যই অজানা থাকে তাহলে লড়াই করে কি লাভ? আমি তো লেখক নই, আমি কলম। শামস আমাকে দিয়ে লিখিয়ে দেয়। তুমি যখন ছিলে তখন আমি আমার চোখের জানালায় তোমায় দেখতাম, কিন্তু যখন তুমি নেই আমার মনের দরজা খুলে আমি সেখানে তোমায় পেয়েছি। তোমায় খুঁজতে গিয়ে হে শামস, আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি। হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত কিছু তোমার হাতে তুলে দিলাম। আমি সূর্যালোকের আমি সেই সূর্যের গোলক, আমি সেই সব ধূলিকণাকে বলি থামো। আর সূর্যকে বলি চলতে থাকো। আমি সুবে সাদিকের কুয়াশা, মলয় সুমি, আমি সেই সব সর্বনাশা ঢেউ। যারা ঘাটে জাহাজের মাস্তুল কান্ডারি পতিত হয়